2026 ফিফা বিশ্বকাপের 103টা ম্যাচ শেষ, বাকি আছে মাত্র একটা ফাইনাল আর টিকে আছে দুটি পরাশক্তি। কিন্তু এই দুই দলের ফাইনালে আসার গল্পটা সম্পূর্ণ ভিন্ন। ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দল বনাম 2 নম্বর দলের এই লড়াই শুধু দুটি দেশের নয়, এটি আসলে ফুটবলের দুটি সম্পূর্ণ বিপরীত দর্শনের যুদ্ধ। একদল মাঠে আনে চূড়ান্ত শৃঙ্খলা ও নিখুঁত পরিকল্পনা, অন্য দল ভালোবাসে মাঠের ভেতর বিশৃঙ্খলা তৈরি করে খাদের কিনারা থেকে নাটকীয়ভাবে ম্যাচ ছিনিয়ে নিতে। স্পেনের সুশৃঙ্খল ফুটবল বনাম আর্জেন্টিনার লেট ম্যাচ ম্যাজিক। রবিবারের মেগা ফাইনালে কার জয় হবে? চলতি টুর্নামেন্টে আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে সমালোচকদের কম কথা শুনতে হয়নি, কিন্তু কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দল যদি খারাপই খেলবে তবে ফাইনালে উঠল কিভাবে। আসলে আর্জেন্টিনার ফাইনালে আসার পথটা ছিল এক চরম রোলার কোস্টার রাইড। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দেকে 3-2 গোলে হারানো, রাউন্ড অফ 16-এ মিশরের বিপক্ষে 78 মিনিট পর্যন্ত 0-2 গোলে পিছিয়ে থেকেও মাত্র 14 মিনিটে 3 গোল করে রূপকথা লেখা, কিংবা কোয়ার্টারে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয়তা, সবই যেন এক অদ্ভুত ম্যাজিক। আর সেমিফাইনালে তো 84 মিনিট পর্যন্ত এগিয়ে থাকা ইংল্যান্ডকে মাত্র 7 মিনিটে 2 গোল দিয়ে স্তব্ধ করে দিল আলবিসেলেস্তারা। আর্জেন্টিনা যেন জেনে শুনেই ম্যাচকে কঠিন করে তোলে, প্রতিপক্ষকে ক্লান্ত করে আর ঠিক 70 মিনিটের পর এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাদের সবচেয়ে বড় শক্তি হলো সীমাহীন ধৈর্য, স্টেমিনা এবং হার না মানার মানসিকতা। আর্জেন্টিনা যেখানে ম্যাচকে রোমাঞ্চকর আর আনপ্রেডিক্টেবল বানাতে ভালোবাসে, স্পেনের দর্শন তার ঠিক উল্টো। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচকে কখনো কন্ট্রোলের বাইরে যেতেই দেন না। নকআউটে পর্তুগাল, বেলজিয়াম আর ফ্রান্সের বিপক্ষে স্পেনের জয়গুলো দেখলেই তা বোঝা যায়। সেমিফাইনালে কিলিয়ান এমবাপের ফ্রান্সকে তারা এতটাই বোতলবন্দি করে রেখেছিল যে ফরাসি স্ট্রাইকাররা বল পজিশনই পায়নি। বেলজিয়ামের বিপক্ষে গোলকিপারের রিবাউন্ড বল থেকে গোল করার জন্য আগে থেকে প্লেয়ার সেট করে রাখা, এটাই স্পেনের নিখুঁত পরিকল্পনা। 2024-এর ইউরোজয়ী এই দলটি কোনো কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেয় না। ম্যাচের স্কোর লাইন যদি 90 মিনিট পর্যন্ত 0-0 থাকে, স্পেনের ডিফেন্সিভ শেপ বা ফরমেশন একটুও নড়ে না।